কর্ণ যখন অর্জুনের বাণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না, তিনিও কেঁদে ফেললেন। এ মহাভারতের এমন এক চরিত্র যেখানে স্বয়ং ভগবানও কেঁদে ফেলেছিলেন। তার কারণ হলো কর্ণ এতটাই দানবীর ছিল, নিজের কবচ পর্যন্ত দান করে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের কাছে। দেবরাজ ইন্দ্র যখন একটি ব্রাহ্মণের বেশে তার কাছে গেছিলেন এবং বললেন, হে ভিক্ষাং দেহি, হে দানবীর কর্ণ, আমার কি উপকার তুমি করতে পারবে? কর্ণ বললেন, অবশ্যই পারবো, আপনি বলুন। তখন সেই ব্রাহ্মণ বললেন, আপনার ওই রক্ষা কবচটি আমাকে প্রদান করুন, আমার সেটি প্রয়োজন। তখন দানবীর কর্ণ একটু অবাক হয়ে তাকিয়ে থাকলেন এবং তিনি প্রথমে বললেন যে, হে ব্রাহ্মণ, আপনি অন্য কিছু দাবি করুন, আপনাকে সমস্ত রাজ্য আমি দিয়ে দিয়েছি, আমার এটা দাবি করবেন না, কারণ এই রক্ষা কবচ যদি আপনাকে দিয়ে দিই তাহলে শত্রুর আঘাতে আমার মৃত্যু হতে পারে। তখন সেই ব্রাহ্মণ চুপচাপ থাকলে তখন কর্ণ বুঝতেই পারলেন এটা কোনো সাধারণ ব্রাহ্মণ না। তারপর তিনি হেসে বললেন, দেবরাজ, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনাকে আমি ফেরাবো না, আমি আপনাকে আমার রক্ষা কবচটি দান করে দেবো। তার বদলে কর্ণ ইন্দ্রের কাছে একটি অমোঘ শক্তি চেয়েছিল। ইন্দ্র বুঝিয়েছিল যে এই অমোঘ শক্তি নিয়ে তোমার কোনো লাভ হবে না, কারণ স্বয়ং ভগবান যার সাথে দাঁড়িয়ে আছেন তার তুমি কিছু করতে পারবে না কর্ণ। কিন্তু কর্ণ যেহেতু প্রতিজ্ঞাবদ্ধ ছিল, সেই জন্য সেই দেবরাজ ইন্দ্রকে দান করে দিয়েছিলেন। কে জানতো আমার এই কবচটা দিয়ে দিলে আমার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। তা সত্ত্বেও দেবরাজ ইন্দ্রকে সে ফেরায়নি, যেটা তিনি চেয়েছিলেন সেই কবচই দান দেবরাজ ইন্দ্রকে করে দিয়েছিলেন কর্ণ। ঠিক সেই জন্যই শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছিল কর্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তার এই দানবীরের জন্য নিজের চোখ থেকে অশ্রু ঝরিয়েছিলেন। শেষ করার আগে একটা কথা বলতে চাই, এটা তো মূল মহাভারতে এই ভগবান শ্রীকৃষ্ণের কান্নার কথাটা তো পাওয়া যায় না, কোনো হয়তো মহাভারতে কোনো সংস্করণে হয়তো পাওয়া যায়, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটি দানবীরের শিক্ষা, প্রতিজ্ঞাবদ্ধতার শিক্ষা। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।